কথায় আছে রক্তের সম্পর্ককে কখনো অস্বীকার করা যায় না। তো এই যে পর্ষদের বিরুদ্ধে এই যে সামনে একটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন না, যেটা আমি উচ্চারণ করতেও চাইছি না, তো সেটা কেন লাগানো হলো? তার কারণ হচ্ছে এই রক্তের সম্পর্ককে অস্বীকার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা দীর্ঘদিন অ্যাজ এ প্যারা টিচার হিসাবে যারা সার্ভিস প্রোভাইড করছে বিভিন্ন প্রাথমিক যে সরকারি স্কুলগুলোতে বা সরকার পোষিত যে স্কুলগুলোতে, তাদের সাথেও বঞ্চনা করেছে 42,949। মানে এটা ভাবতে অবাক লাগে যে এই প্যানেলটা 7.5 বছর পরও এক্সিস্ট করছে কী করে। এটা এক্সিস্ট করা উচিতই নয়। যাই হোক, গোটা বিষয়টা আমরা ঢুকবো তার আগে মানে সত্যি খুব অভাবনীয়। আমি এতদিন ভেবেছিলাম হয়তো প্যারা টিচাররা হয়তো এর থেকে রেহাই পেয়েছিলেন, বাট রেহাই পাননি। দেখাবো, গোটা প্রমাণ রয়েছে এই ভিডিওতে। তো প্রথমে যে বিষয়টা দেখাবো যে ঘাড় ধরে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে কাজ আদায় করে নিতে হয়, সেটা জাস্টিস গাঙ্গুলির এই অর্ডারে পরিষ্কার। একটা মামলার নিরিখে আপনাদের একটা অর্ডার পড়ে শোনাবো। জাস্টিস গাঙ্গুলি অর্ডার করছে, আই ডিরেক্টেড টু দ্য হেড অফ দ্য কনফিডেন্সিয়াল সেকশন, যেটা কিনা ওই এস বাসুয়ান রয় কোম্পানি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ওয়াজ দেয়ার অ্যাট দ্য রিলেভেন্ট পয়েন্ট অফ দ্য টাইম টু অ্যাপিয়ার পার্সোনালি। অর্থাৎ এই কোম্পানির এই যে কনফিডেন্স সেকশন, এর যে মাথা, তাকে ঘাড় ধরে নিয়ে এসেছিল কোর্টে। আয় তুই তত্ত্ব দিবি না, আয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ এসে বলছে কোর্টে, স্যার আমার কাছে তথ্য নেই, তথ্যটা আছে এস্ট্রয় বাসু কোম্পানির কাছে। শোনেনি জাস্টিস গাঙ্গুলি, ঘাড় ধরে সেই মালিককে ধরে নিয়ে এসে কোর্টে, আয় তুই আয়। দ্য হেড অফ দ্য সেইড কনফিডেন্সিয়াল সেকশন মিস্টার কৌশিক মাঝি, যে এখন সিবিআই কাস্টডিতে জেলের মধ্যে আছে, যে ইজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট অ্যান্ড হ্যাজ সাবমিটেড দ্য ব্রেকআপ মার্কস অফ has already been sent to the West Bengal Board of Primary Education yesterday in the night. সব এদের রাত্রে চলে, এদের সব রাত্রে, দিনের আলোতে কিছু করতে পারে না। রাতের অন্ধকারে এই যে সমস্ত পিটিশনে মামলা করেছিল তাদের ব্রেকআপ স্কোর দিয়েছে কাদের, যারা অনুত্তীর্ণ 42,949 প্যানেলে, সেই তথ্য রাত্রেবেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে যুযুধানভাবে দিয়ে দিয়েছে। সেটা এসে কোর্টে ফিজিক্যালি স্বীকার করছে। স্বীকার তো করতে হবে, সব বিচারপতি তো এক নয়। মেরুদণ্ড সোজা রেখে যে বিচারপতি কাজ করে গেছে 42,949-এর জন্য, হ্যাটস অফ। যাই হোক, আসি পরের ব্যাটারে। তো যাই হোক, তারপরে কি লেখা আছে, ল্যান্ডেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের যিনি ল্যান্ডেড অ্যাডভোকেট ছিলেন, তিনি সাবমিট করছেন দ্যাট হি উইল কাম আপ উইথ দ্য ইনস্ট্রাকশন ইনক্লুডিং দ্য ব্রেকআপ মার্কস ইফ ইট হ্যাজ বিন রিসিভ। অর্থাৎ তিনি যদি সেটা পেয়ে থাকেন, বলার পরে বলছে তিনি যদি সেটা পেয়ে থাকেন তাহলে তিনি নিয়ে আসবেন পরবর্তী হিয়ারিংয়ের ডেটে। তো পরবর্তী নিয়ে এসছে নিশ্চয়ই কাট অফ তালিকা, সেটা আপনাদের দেখাবো যে কী নিয়ে এসেছিল হাতে করে। এখন বিষয়টা হচ্ছে সোজা পথে তো এরা দেয় না, তো সেক্ষেত্রে বাঁকা পথে যখন ওরা বলছে বাঁকা পথ ধরে আপনি এটা আছেন, তো জাস্টিস গাঙ্গুলি বলেছিল ওই বাঁকা পথেই আমি তোমাকে নিয়ে আসবো। সোজা আঙুলে ঘি উঠছে না, বলছে যাও যাকে দিয়ে প্যানেল বানিয়েছো তাকে ধরে নিয়ে আসো। তো তাকে ধরে নিয়ে এসছে এবং সে এসে বলেছে আমাকে যে ইনস্ট্রাকশন আসা মাত্র আমি আগের রাত্রে দিয়ে দিয়েছি। তখন বোর্ড এসে বলছে ঠিক আছে, আমি তো এখনও পাইনি, পরের দিন আমি ওটাকে নেক্সট হিয়ারিং ডেট আপনি যেদিন দেবেন সেদিনকে আমি হাতে করে নিয়ে এসে আপনাকে দেখিয়ে দেবো। তো কী দেখিয়েছে সেটা আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন এই গোটা প্যানেলে হয়েছে এটাকে। তো এটা 2021 সালে একটি মামলা নিরিখে এই কথাগুলো বলছি। তো এতগুলো আমাদের চ্যানেল যারা নিশ্চয়ই দেখেন তারা প্রত্যেকে জানবেন যে আমরা কোন বেআইনি বা অনিয়মের জায়গাগুলো তুলে ধরে ব্যাপারগুলোকে বলি। তো যাক, সেই ছোট্ট ঐতিহাসিক জাজমেন্ট আপনাদের হাইকোর্টে এই ব্যাপারে শোনাতে হবে, কারণ এর পরে আপনারা খুব ধৈর্য সহকারে শুনছেন ব্যাপারটা হলোটা কি পড়ে। তো সেটা বলার আগে দ্য সেটেল লটা আপনাদের পড়ে শোনাই, ঐতিহাসিক জাজমেন্ট হাইকোর্টেরই। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ category candidates require higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. পরিষ্কার কথা, যদি কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তিনি জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এত বড় কথা লেখা আছে সেটা লতে। তাহলে সেটাই যদি হয়, তাহলে এই যে মামলাকারী যারা মামলাটা করেছেন 2021 সালে একদম শুরুর দিকে, তাদের সাথে কি হয়েছে এবার তাদের ব্যাপারটা দেখাবো। কি করে রক্তের সম্পর্কে অস্বীকার করা যায়, যারা সার্ভিস দিচ্ছে প্রাথমিক স্কুলগুলোতে প্যারা টিচার হিসেবে, তাদের সাথেও বঞ্চনা করা হয়েছে, সেটাও দেখাবো। চলুন চলে যাই পরবর্তী স্লাইডে। তো যেটা কিনা তারা প্রোভাইড করেছিল দেখাবো। দেখুন, WB টেট 2014 ব্রেকআপ অফ দ্য টোটাল স্কোর অফ টেট 2014, WP নাম্বার হাইড করে দিয়ে যাতে আপনারা ধরতে না পারেন, দেখতে না পারেন। হু পার্টিসিপেটেড ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস, পরিষ্কার অপটেড ডিস্ট্রিক্ট দেওয়া আছে, 06 কোড মালদার আপনার মধ্যে থাকবে, আর একটা লাল ডট দেওয়া আছে দেখুন, সেটা হচ্ছে প্যারা টিচার সামথিং মোদক 16 হচ্ছে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোড। এই দুটোকে বেসিক্যালি দেখাবো। তো প্রথম ক্ষেত্রে দেখুন দুজন OBC বি প্রার্থী আর যারা মালদাতে অ্যাপ্লাই করেছিলেন, এখানে প্রত্যেকটা
প্রত্যেকটা আলাদা করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আমি জাস্ট দুটো আপনাদের শো করছি। মালদার ক্ষেত্রে আমরা আপনাদের মোহাম্মদ রাজু, প্রত্যেকের নাম আশা করি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, 42,949 মোহাম্মদ রাজু 10.252 মালদায় চাকরি করছেন। তো সে মোহাম্মদ রাজু যে 10.252 জেনারেল হয়, তাদের নাম্বারটা দেখুন, এই যে দুটো পিটিশনার, প্রথমজন মালদা ডিস্ট্রিক্ট 06 করে যিনি আছেন 12.652, আর একজন ইন্টারভিউ অ্যাপটিটিউড ধরে 13.363। এনারা দুজনই জেনারেল কাট অফ ক্রস করে গেছেন। সেটেল ল কী বলছে, সেটেল ল কী বলছে, চলুন আপনার কাট অফটা মনে করি দিই একবার। মালদার 42,949 মালদা ডিস্ট্রিক্ট 06 কোড দেখতে পাচ্ছেন, নন 10 কাট অফ মার্কস বেঙ্গলি মিডিয়াম। জেনারেল কাট অফ মার্কস কত দাদা, 10.252। এই প্রার্থীরা কজন, দুজন যারা আছেন, একজন 12.5, একজন 13 পয়েন্ট সামথিং কিছু পেয়েছে। দুজনই তো জেনারেল কাট অফ ক্রস করে গেছেন। সেটেল ল মোতাবেক কি, সেটেল ল মোতাবেক তারা যদি জেনারেল কাট অফ ক্রস করে যান, চাকরিটা তাদের জেনারেল হিসাবে দিতে হবে। এই তো পয়েন্ট। তাহলে এনারা 7.5 বছর ধরে কী করলেন, কেন 7.5 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দুজন প্রার্থীর সাথে এরকম বঞ্চনাটা করলো? চলুন এবার প্যারাটিচার গল্প, যেমন ভুলেই গেছিলাম, প্যারাটিচারটা দেখাই। প্যারাটিচার 16 কোড দেখতে হচ্ছে, বাংলা মিডিয়াম সামথিং মোদক, প্যারাটিচার ওবিসি বি, তিনি 15.736 15.736 অর্থাৎ 15.736 নাম্বার পেয়েছেন। এবার তিনি প্যারাটিচার, একদম রক্তের সম্পর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে, আত্মার সম্পর্ক, সার্ভিস দিচ্ছেন সেখানে, তার স্কুলে সার্ভিস দিয়ে যাচ্ছেন কম বেতনে, মানে সমবেতন তো আর পান না, কম বেতন পান। তাহলে প্যারাটিচারদের একটা জিনিস ছিল, যেটা প্রথম কথা হচ্ছে তাদের এই অ্যাপটিউড টেস্টের জায়গায় এক্সপিরিয়েন্স, বছরের এক্সপিরিয়েন্স ছিল, সেটা দের হতে পারে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। 32 ম্যাটার এই প্রসঙ্গ উঠে এসেছিল, আমি সেটাও ছেড়ে দিলাম, এটাও ওভারলুক করে গেলাম যে দের হয় না, ওখানে 1, 2, 3, 4, 5 হয়, সেখানে গিয়ে দের চলে আসো, সেটাও ছেড়ে দিলাম। তার নাম্বার হচ্ছে 15.736। এই নাম্বার পেয়ে তিনি ওই ডিস্ট্রিক্টে চাকরি পাননি। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। এবার আপনার ব্রেকআপ দেখাবো, ব্রেকআপটা দেখুন। এই 16 ডিস্ট্রিক্টে বাঁকুড়ার ব্রেকআপটা দেখুন। জেনারেল কাট অফ নন 10 প্যারাটিচারের কাট অফ হচ্ছে 12.557। তাহলে সেটেল ল কী আছে, সেটেল ল আছে যদি জেনারেল কাট অফ যদি কোনো প্রার্থী ক্রস করে যান, কোনো রিজার্ভ প্রার্থী, তাহলে তিনি চাকরিটা পাবেন। এই প্যারাটিচার যিনি রয়েছেন, তিনি তো এখানেও কম্পিটিশন করবেন জেনারেলে, এখানে কম্পিটিশনে না পেলে নিজের ক্যাটাগরিতে আসবেন। তো এখানে তো আর নাম্বার 15.15 15.5 ওপর নাম্বার, আর এখানে 12.557 গেছে, তিনি কেন চাকরি পেলেন না ভাবুন তো। কী প্যানেল বানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার দৌলতে 42,949 নিয়োগ দিয়েছে, তার নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে বেনিয়ম করেছে, অনিয়ম করেছে। ভাবা যায়? প্যারাটিচার ভাবুন একবার, যাদের আলাদা নাম্বার থাকে, তারা আলাদা সেক্টরের মধ্যে পড়ে, তাদের জন্য আলাদা সংরক্ষণ থাকে, সেখানে গিয়েও বঞ্চনা, প্যারাটিচার হয়েও চাকরি পায়নি। ভাবা যায়? 42,949 এই প্যানেলে। তো এইরকম বঞ্চনার খতিয়ান অনেক। এটা এক আধজন প্রার্থীর সাথে ঘটেনি, বহু প্রার্থী, হাজারে হাজারে প্রার্থী, শয়ে না হাজারে হাজারে প্রার্থীদের সাথে এই পরিমাণ বঞ্চনা ঘটেছে। 7.5 বছর পরে এই বঞ্চনাগুলো রিভিল হচ্ছে এই কারণে, কারণ বেশ কিছু মামলায় কিছু সার্টেন ডিরেকশন, ব্রেকআপ তালিকা, মেরিট লিস্ট, একাধিক বিষয় সামনে আসার পরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘটনাগুলো হয়েছে, এই বঞ্চনা খতিয়ান এই লেভেলে গেছে। সেটেল ল মানুষ জানতো না, আমরা জানিয়েছি মানুষকে সেটেল ল। আরও একাধিক জিনিস আছে, আমরা এখন রিভিল করছি না মামলার স্বার্থে, সেগুলো দিলে তো আপনাদের হতবাক হয়ে যাবেন যে এও হয়েছে, সেগুলো আপনাদের আসবো। যেমন একটা ছোট্ট বিষয় আপনাদের শুনিয়ে রাখি, 42,949 বলছেন, আমরা 42,949 ব্রেকআপ তালিকা দিয়েছি। 18টা জেলায় উপযুক্ত প্রমাণ রয়েছে যে এই ব্রেকআপ তালিকার নিচে অনেকে চাকরি করছেন, উপযুক্ত প্রমাণ। সেই প্রমাণে বলা যায় যে ব্রেকআপ তালিকাটাই ভুয়ো, মিথ্যা ব্রেকআপ তালিকা। 23/5 যে ব্রেকআপ তালিকা, মানে যেটা কাট অফ দিয়েছে, যে কাট অফ দিয়েছে সেই কাট অফটাই ভুয়ো, 23/5 কাট অফটাই ভুয়ো। ভাবুন কি অবস্থা। যাক, এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ।